হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম, আর প্রত্যেক দিন সকাল থেকেই শুরু করি। যাই হোক, এখন রান্নাঘরে চলে এসেছি। আর আজকে না রথযাত্রা, আর রথযাত্রা সারাদিন কি করব না করব সেটাই শেয়ার করব। আর আজকে ভিডিও করতে ইচ্ছা হচ্ছিল না, কারণ মনটাও ভালো না আর শরীরটাও ভালো না। এই শরীরটার থেকে মনটা যদি না ভালো না থাকে না, কোনো কিছুই ভালো থাকে না। শরীরটাও খারাপ থাকলেও ভিডিও করা যায়, শরীর খারাপ থাকলে বেশি খারাপ থাকলে করা যায় না, কিন্তু হালকার দিক দিয়ে গেলে কিন্তু তাও করা যায়। কিন্তু মন যদি না ভালো থাকে তোমার কোনো কিছুই ভালো লাগে না, এই আর কি। তারপরে দেখো, ওদিকে চালটা আমি ধুয়ে নিলাম, নিয়ে এদিকে ডালটাও ধুয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে নিরামিষ হবে, যেহেতু আজকে রথযাত্রা, আর তার জন্য হচ্ছে নিরামিষ খাওয়া হবে। ওদিকে আমি একটু জল বসিয়ে দিলাম, কারণ সোয়াবিনটা দেবো। আর আজকে যেহেতু নিরামিষ করব, ওর জন্য সোয়াবিনের তরকারি। এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি, পাঁপড় ভাজবো আর করব আলুর তরকারি, আলু কষা আর যাকে বলে। আর রাত্রে হবে হচ্ছে পরোটা, আলুর পরোটা। তো ওর জন্য হচ্ছে এদিকে আলুর তরকারিটাও করে নিচ্ছি। আর সোয়াবিন শুধু, তো ওর জন্য সোয়াবিন শুধু খেতে পারবে না সবাই, ওর জন্য একটু আলুর তরকারি করে নিচ্ছিলাম। আর এই যে এদিকে মা হচ্ছে আমাকে বাদাম ছাড়িয়ে দিচ্ছিলো, কারণ বাদাম দিয়ে আলুর তরকারিটা হবে। তো ওর জন্য ওদিকে মা ওই যে ছাড়িয়ে দিচ্ছিলো, আর আমি এদিকে আলু কটা কেটে নিচ্ছিলাম। সোয়াবিনে আলু দেবো, আর তারপর হচ্ছে কাটবো হচ্ছে আলুর দমের আলু। তো এদিকে সব কিছু কাজ করে মা বলছিল যে বড় বড় করে আলুগুলো দিতে, কারণ আলুর দম একটু ভালো লাগবে। তো ওর জন্য। আর তারপর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আগে জানো তো, বিয়ের আগে এই রথের সময় কত এক্সাইটেড থাকতাম যে ঘুরতে যাবো, পুজো দেখবো, রথ টানবো, এরকম। আর এখন না, এখন কিছু ইচ্ছাই করে না, কেন জানি না। মনের দিক থেকে এত যে ডিপ্রেস হয়ে যাচ্ছি, কি বলবো, একাকিত্ব বেছে নিচ্ছি, এরকম একটা ব্যাপার। আগে আগে কত ঘুরতাম, কত কি করতাম, ঘুরতে যেতাম। আর এইদিকে অতটা মেলা টেলা হয় না সেরকম না, আমাদের ওদিকটাতে যেরকম মেলা হতো সেরকম এদিকে আর হয় না। আর এদিকে শুভজিৎ সময়ও পায় না যে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার, ওর জন্য ভালো লাগে না। আর কিচ্ছুই ভালো লাগে না। আগে কি সুন্দর ঘুরতাম ফিরতাম, যখন যেখানে মেলা হতো সেখানেই যেতাম, দুই বোনে আর বান্ধবীরা সবাই মিলে কি সুন্দর তখন একটা অন্যরকম জীবনযাপন করতাম। আর এখন একটা অন্য রকম জীবনযাপন করি। তো যাই হোক, তখন আজকের দিনে না ওই সব কথাগুলো খুব মনে পড়ছিল, যে আমি আগে কত সুন্দর ঘুরতাম ফিরতাম। ইচ্ছা না হলেও বন্ধুরা সবাই, বান্ধবীরা সবাই ডেকে নিয়ে যেত যে চল যাবো আজকের মেলায় ঘুরতে যাবো। আর আমাদের ওখানে না অনেকটা জায়গা জুড়ে মেলা হয়, আর অনেকটা অনেক অনেক জায়গাতে মেলা হয়। আর এখন এই যে কদিন যে কটা বছর বিয়ে হয়েছে, আমার যাওয়াই হয় না ওইখানে। আর সব সময় সব রকম পুজোতে ওইখানে যাওয়া হয় না, এখানেও কিছু মেনটেন করতে হয়, তাই না? দেখো, তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার ডালটাও হয়ে এসছে, ওখানে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি করব চা, মিঠাইয়ের জন্য। মিঠাইকে একটু দুধ দেবো বলে ওই জন্য দুধটা ঢেলে নিলাম। আর এদিকে আমি চাটা করছি। এদিকে চাটা করতে করতে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ এই বাবাদের তরকারিগুলো না গরম গরম ঢুকে দিতে হয়। ওর জন্য কিছু মাঝামাঝি হলেও না হলেও আমি এই টিফিন বক্সগুলো মেজে নিই, কারণ গরম গরম ঢুকিয়ে নিতে হয়। তো ওই জন্য। আর এই আর যে বাসনগুলো পড়বে ওগুলো মা মেজে নেবে, ওর জন্য আমি এইটা দাঁড়িয়েছিলাম। ওর জন্য ভাবলাম যে এগুলো আমি মেজে নিই, তারপরে আমি চাটা খাবো আর তারপরে আলুর তরকারিটা করব। এদিকে দেখো, আমার চাটা কিন্তু প্রায় হয়েই এসছে, এবার চাটা ছেঁকে নেব, চিনি দিয়ে দিলাম। আর যাই হোক, এদিকে আমার ডালটাও হয়ে গেছে, ডালটাকেও ঢেলে নিলাম। আর এদিকে বললাম না যে গরম গরম ঢুকিয়ে দিতে হয়, নাহলে তরকারিটা খারাপ হয়ে যায়। কারণ কি বলো তো, ওরা খায় হচ্ছে 3টে সাড়ে 3টের দিকে, আর ততক্ষণে ঠান্ডা করে দিলে না নষ্ট হয়ে যায় গরমে। আর ওর জন্য বাবা বলে সবসময় যে গরম গরম দিতে। যাই হোক, এদিকে দেখো আমার চা কিন্তু কমপ্লিট, আর ওদিকে বাবার চা কমপ্লিট। আর ওদিকে দুধ দিয়ে দিয়েছিলাম মিঠাইকে, ওইখানে দুধ খাচ্ছে দেখো। আর এখন এই যে মা হচ্ছে বাবাকে চাটা দিয়ে দিচ্ছে। যাই হোক, সবাই মিলে চাটা খাওয়া দাওয়াটা করে নিই।
চা খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার রান্নাঘরে রান্না করতে। আলুর তরকারি করব। মা সোয়াবিনটা করে নিয়েছিল, ওর জন্য আমি মানে বসেছিলাম, শুধু আমি ডালটা ফোড়ন দিলাম আর এইদিকে আলুর তরকারিটা করে নিচ্ছি। আর আলুর তরকারিতে নিরামিষ যেহেতু, ওর জন্য আদা দিয়েছি আর দিয়েছি ওই যে আদা মানে বাদাম বাটাটা, আর কিছু না, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই আর কি, নুন, আর একটু জিরে গুঁড়ো দেওয়া হয়েছিল। যাই হোক, এদিকে আমার রান্না প্রায় হয়েই এসছে। আর আমি না বুঝতে পারিনি, জানো তো, যে এতটা ঝাল হয়ে যাবে। লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ না 3 চামচ দিয়েছি, আর তারপরে এই গোলমরিচটা দিতে আরও ঝাল হয়ে গেছিলো, মানে অতিরিক্ত ঝাল হয়ে গেছিলো। বাবা তো খেয়ে বলছিল যে বাবা কি ঝাল দেওয়া দিয়েছো। তো আমার অতটা ঝাল লাগেনি, কিন্তু বাবার মানে সবার ঝাল লেগেছিলো, কি বলবো। আর ওদিকে রান্না হচ্ছে আর আমি এসেছি এদিকে আমার বিছানাটাকে গুছিয়ে নিতে, যেহেতু তাদের শরীর মানে মন টন ভালো লাগছে না, কেন জানি না, কাজ করতেও মানে ইচ্ছা করছিল না, কিন্তু করতে তো হবে, কে করবে তাই না, মা আর কত করবে। মা তো ওদিকে তাও বাসন মেজে দিচ্ছে, জামা কাপড় কেচে দিচ্ছে, আর কত করবে। আমাকেও তো সংসারের কাজটা করতে হবে, তাই না। আমার যখন শরীর খারাপ ছিল সবটাই করছিল, মায়ের যখন শরীর খারাপ হয় সবটাই আমি করি, এরকমভাবেই হয় আর কি। এদিকে আমি বিছানা গোছানো প্রায় কমপ্লিট, আর আমি এবারে হচ্ছে ঘর ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নেব। আর তো সেরকম কাজ নেই, কারণ ওদিকে বাসনপত্র মা মেজে নিচ্ছে, জামা কাপড়ও মা কেচে দেবে। যাই হোক, এদিকে আমার গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে, এখন এই ঘরটাকে মুছে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
সমস্ত কাজ সেরে আর আজকে যেহেতু রথযাত্রা ওর জন্য গোপালদেরকে দেখো স্নান করিয়ে নতুন জামা পরিয়ে রেডি করিয়ে দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। আর যাই হোক আমাদের গোপুদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু বলো। আর আমাদের দুই গোপাল, একটা হচ্ছে মায়ের গোপাল, একটা আমার গোপাল। আর সকালের ওদের খাবার দিয়ে দিয়েছি। যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে যারা যারা নতুন আছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নিউ নিউ ভিডিও আমি দেব। আর এখন দেখো রেডি হচ্ছিলাম, মা বললো যে রথ দেখতে যাবে। প্রথমে বললো, আমি রেডি যেই হয়ে গেছি বলছে যাবো না, শরীরটা খারাপ লাগছে। এদিকে রেডি হয়ে গিয়েছিলাম, ওর জন্য আমি 2-4টে রিলস বানিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, যেরকম ছিলাম সেরকম হয়ে গেলাম। তো চলো এখানেই শেষ করে দিলাম ভিডিওটা, আবার পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। অবশ্যই তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।